রাতের মেনুতে এই রকম যদি একটি ঢ্যাঁড়সের পদ হয়ে থাকে তাহলে যারা ঢ্যাঁড়স পছন্দও করেন না তারাও কিন্তু বেশ আনন্দের সঙ্গেই খেয়ে নেবেন। তবে সরাসরি রান্নায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে চলুন রান্না শুরু করি। নমস্কার বন্ধুরা, দপুর জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। দহি ভিন্ডি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো ভিন্ডি নিয়েছি। ভিন্ডিটা নেওয়ার সময় একটু দেখে নেবেন যেন ভিন্ডিগুলো কচি হয়। তো আমি প্রথমে ভিন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কিচেন টাওয়েলের মধ্যে ভালো করে এগুলোকে মুছে নেব। ভিন্ডিগুলো ভালো করে মোছা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নেব। যেগুলো মাঝারি সাইজের থাকবে সেগুলোকে 2 টুকরো করে নেব, আর যেগুলো একটু বেশি বড় হবে সেগুলোকে 3 টুকরো করে নেব, আর যেগুলো একদমই ছোট ছোট থাকবে সেগুলোকে গোটাই রেখে দেবো। এবার মধ্যখান থেকে একটুখানি চিড়ে দেবো যাতে করে রান্নার সময় এর মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে। তো এইভাবে এখানে আমার সমস্ত ভিন্ডিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। মধ্যিখানগুলো আমি এইভাবে চিড়ে দিয়েছি, আর যেগুলো একটু মাঝারি সাইজ থেকে একটু কম ছিল সেগুলো আমি গোটাই রেখে দিয়েছি। এবার আমরা মশলা তৈরি করে নেব। প্রথমে 2 টেবিল চামচ আমি টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে একটা মশলা বানিয়ে রেখে দেবো। আর লাগছে আদা বাটা, রসুন বাটা, সাদা তেল, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, গোটা জিরে, আর 2টো পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা চলবে না, তাহলে ঢ্যাঁড়সটা যখন রান্নায় দেবেন তখন একদম গলে যাবে এবং রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না। তাই ঢ্যাঁড়সটাকে একটু অল্প করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থাতেই তুলে রাখতে হবে। এর থেকে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রান্নাতে একদমই ঘেটে যাবে। এবার বাকি তেলটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে 1 চা চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কাকে আমি মধ্যিখান থেকে চিড়ে একটু দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি রং ধরলে এতে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার রসুন আর আদাকে পেঁয়াজের সঙ্গে আরো 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষে নেব। যদি এই রান্নাটা কেউ পুরোপুরি নিরামিষে করতে চান তাহলে প্রথমে তেলে ফোড়নগুলো দিয়ে আদাকে কষে নিয়ে তারপরে দইয়ের যে মশলাটা ছিল সেটা ব্যবহার করে নেবেন। 1-1.5 মিনিট মতো ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দই দিয়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু মশলা ধোয়া জলও এতে দিয়ে দেবো।
এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত তেল না ওপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্তই মশলাকে কিন্তু ভেজে নিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাকে কষতে দিতে হবে। এই সময় আঁচটাকে মাঝারি করে দেবেন। 5 মিনিট পরে দেখুন তেল বেশ ওপরে ভেসে উঠে এসেছে। মশলাটাকে আরো একবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখনই দেবেন, আগে দিয়ে দিলে যেহেতু দই দেওয়া হয়েছে তখন যদি নুনও দিয়ে দেন তাহলে প্রচুর জল ছেড়ে দেবে। নুনটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা যে ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলো সব দিয়ে দেবো। মশলার সাথে ঢ্যাঁড়সকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি হাফ গ্লাস মতো গরম জল নিয়েছি, তবে পরিমাণ বুঝে আমি জলটা দেব। আমি এখানে হাফ গ্লাসের থেকেও অল্প জল ব্যবহার করলাম, কারণ ঢ্যাঁড়স আমাদের অলরেডি অর্ধেকের বেশি ভাজা হয়ে আছে আর বেশি জলের সাথে ফোটানোরও প্রয়োজন নেই, তাহলে ঢ্যাঁড়স অনেক বেশি নরম হয়ে যাবে আর রান্নাটা কিন্তু খেতে ভালো হবে না। ভালো মতো মশলাটা মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না হতে দেবো। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন খুব সুন্দর রান্নার রং এসেছে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঢ্যাঁড়স কিন্তু একদম গলে যায়নি, ঢ্যাঁড়স কিন্তু গোটা গোটা আছে, এটাই কিন্তু খেয়াল রাখবেন। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। এই রান্নায় কাসুরি মেথি ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর গরম গরম পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই দহি ভিন্ডি। রেসিপি পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।